প্রাকৃতিক দুর্যোগ এটা কি আসলে আমাদের জন্য কেন হয় দুর্যোগ, পরিত্রাণের উপায় কি? এই যে প্রাকৃতিক বিপর্যয়, এটার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে সৃষ্টিগত কিছু বিষয় রয়েছে। যেমন টেকটনিক প্লেট, এই টেকটনিক প্লেটটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। এটার উপরে আমাদের অর্থাৎ এই ভূগর্ভের নিচে প্লেটগুলোর উপরে আমাদের পৃথিবী। তো যখন এই প্লেটটা একটু নড়াচড়া করে তখন ভূকম্পন সৃষ্টি হয়। তো শুধু ভূমিকম্পই তো প্রাকৃতিক দুর্যোগ না, আরও তো দুর্যোগ আছে। যেমন আগ্নেয়গিরির চৌম্বকীয় পদার্থের যে সঞ্চালন, অর্থাৎ গ্যাস জন্মাতে জন্মাতে বিভিন্ন স্থানে আমরা দেখি যে ইদানিংকালে আমরা প্রতি বছরই দেখি, বিশেষ করে আমেরিকা এবং জাপান, ইউরোপীয় দেশগুলোতে বড় ধরনের খুব আগ্নেয়গিরি, এখানে মানুষ ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে যায়, আমরা দেখতে পাই। তো এগুলো কেন হচ্ছে? তারপরে জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যেটা আমাদের বাংলাদেশে বেশি হয়। পৃথিবীতে দেখা গেছে যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে যে সকল দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তো এগুলোর কারণ হলো আমাদের জলবায়ুর পরিবর্তন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃক্ষরাজি দিয়ে জমিনকে সুশোভিত করে রেখেছেন, এই বৃক্ষরাজি কিন্তু তারা অক্সিজেন ছাড়ে, অর্থাৎ আমরা যে অক্সিজেন ছেড়ে দিই ওরা অক্সিজেন ছাড়ে এবং বিষাক্ত নাইট্রোজেন তারা গ্রহণ করে। তা আমরা এই বৃক্ষগুলো নিধন করি, তাহলে বোঝা গেল এটা মানব সৃষ্টি। এরপরে আরেকটা বিষয় হলো, দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আন-নাবাতে বলেছেন, খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে এক পর্যায়ে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে তৈরি করেছি এই পৃথিবীর ভারসাম্যপূর্ণ যাতে থাকে, অর্থাৎ আওতাদ, পেরাগ হিসাবে এই জমিনটাকে তৈরি করে আল্লাহ তাআলা পাহাড় দিয়েছেন। কিন্তু আমরা মানুষ, আমরা যা পাই তা খাই। আমরা পৃথিবীর আল্লাহ যে একটা সৃষ্টি আমাদেরকে দিয়েছেন এই চিন্তাটা আমরা করি না, আল্লাহ নাফরমানি করি। আমার মনে পড়ে গেল প্রসঙ্গত তিরমিজি শরীফের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আমার এই উম্মতদের প্রায়শই বড় ধরনের বিপর্যয় হবে, ক্ষতিগ্রস্ত হবে। তখন সাহাবীরা বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? তা আল্লাহ রাসূল জবাব দিলেন, যেই জনপদে উশৃঙ্খল অর্থাৎ নির্লজ্জভাবে নারীরা নাচানাচি করবে এবং মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে, সেখানে আল্লাহ তাআলা এটা দেবেন। তো অনেকেই কথায় কথায় বলে ফেলে যে প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর গজব। এই কথাটা আসলে সর্বক্ষেত্রে ঠিক নয়, বরঞ্চ আল্লাহ তার সৃষ্টিকে বিন্যাস করেছেন অত্যন্ত মায়া দিয়ে, ভালোবেসে, আদর করে। আর মানুষকে তো আরো বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দাদেরকে। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য করে থাকেন। যেমন সূরা আল বাকারায় এসেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মাঝে মাঝে তার বান্দাদেরকে পরীক্ষা করেন, কিছু ক্ষুধা, কিছু দারিদ্র, ফল ফলাদি নষ্ট করে, প্রাকৃতিক বিপর্যয় দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার কোন বান্দা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে এবং কোন বান্দা বলে আল্লাহর উপরে নিজেদেরকে ন্যস্ত করে দিয়ে ধৈর্য সহকারে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আমরা সেদিকেই যাব। মূলত এই দুনিয়াটা হলো আল্লাহর ইবাদতের জন্য, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এমনিভাবে আমরা দেখি যে আদ জাতি, সামুদ জাতি, তাদের উপরেও আল্লাহ কিন্তু পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা শুধু আজকের বাংলাদেশের ভূমিকম্প নয়, এটা আগেও ছিল। যারাই আল্লাহর সাথে নাফরমানি করেছে, কওমে লূতকে কিভাবে উল্টে দিয়েছেন জমিনকে, আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতুহুমুর রাজফা, তাদেরকে সেটা পাকড়াও করেছে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, এমনকি ওই ভূমিকম্পের কারণে তারা কাত হয়ে, উপুর হয়ে তারা বাঁচার জন্য শুয়ে গেছে। তো এই যে আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট নিদর্শন পাই এবং একটা শিক্ষাও আছে
যখন ভূমিকম্প হবে, এই আয়াত থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো ওই যে জাসিমিন কথাটা বলা হলো। আমরা যখনই এরকম কিছু দেখব, আমাদের উচিত হবে নিরাপদ জায়গায় নিজেদেরকে সেভ করা। তাহলে আমরা হয়তো এই ভূমিকম্প, ভূমিধস এগুলা থেকে নিষ্কৃতি পেতে পারবো। এছাড়াও কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন।